হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি এবং ঋদ্ধিত দুজনে তোমাদের সামনে চলে এসেছি একটু অন্য ধরনের একটা টপিক নিয়ে। আজকে আমি বলবো যে কিভাবে বাচ্চাদের প্রশ্ন করা শেখাবো, অর্থাৎ একটা বাচ্চা সে কিভাবে প্রশ্ন করতে পারবে। অনেকেরই এই কোয়েশ্চেনিংটা থাকে না, তো সেই প্রশ্ন সে কিভাবে করে। আমি শর্মিষ্ঠা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেল মি অ্যান্ড মমে। স্পেশাল নিডস বাচ্চাদের স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ একটা খুব কমন সমস্যা। আমরা ছোটোবেলায় যখন সে সময় কথা বলতে পারে না, বাচ্চাকে আমরা স্পিচ থেরাপির জন্য নিয়ে যাই এবং স্পিচটা আসার পরে তার একটা ল্যাঙ্গুয়েজ থেরাপির প্রয়োজন হয় এবং সেই ল্যাঙ্গুয়েজ থেরাপি বা ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টটা কিন্তু খুবই জরুরি। কিন্তু অনেকেই আছে যারা স্পিচ থেরাপির ফলে যখন মুখে কথা ফুটলো তারপরে কিন্তু তারা কথা বলতে চায় না, অর্থাৎ প্রয়োজনের বাইরে তারা আর কোনো কথা বলতে চায় না। তাদের কোনো প্রশ্ন জিজ্ঞেস করা হলে তারা শুধু উত্তরটুকু দেয়, কিন্তু পাল্টে যে আবার একটা প্রশ্ন করা সেটা কিন্তু করে না। তো আমারই একজন সাবস্ক্রাইবার বন্ধু, তিনি আমাকে কমেন্ট করে জানতে চেয়েছেন যে তার ছেলে, তার বয়স 6 বছর, সেই 6 বছরের বাচ্চাটি কথা সবই বলতে পারে, সবই বুঝতে পারে, কিন্তু তার কোয়েশ্চেনিংটা নেই। তো কীভাবে সে কোয়েশ্চেন করে, যদি ঘরোয়া টেকনিকে, আমরা তো সবাই সবসময় সব জায়গায় নিয়ে যেতে পারি না, তো ঘরোয়া টেকনিকে কিভাবে প্রত্যেক দিন অ্যাজ আ মাদার আমরা কিভাবে এটাকে ট্রেন করতে পারি, তো আজকে আমি সেই বিষয়টাই একটু বলবো তোমাদের সামনে। তবে এইসব ঘরোয়া টেকনিকগুলো ছেলেদের, বাচ্চাদের প্রতিদিন, প্রতি মুহূর্তে, প্রতিটা জায়গায় করতে হবে। এইটা একটা এই ধৈর্যটা আমাদের মায়েদের রাখতে হবে। আমার ছেলের এই সমস্যা ছিল ছোটোবেলায়, যে সে সব শুনতো কিন্তু সহজে বলতে চাইতো না, কিন্তু যেটুকু বলতো বাড়ির বাইরে কোনো কথা তো বলতো না। এখনও সেই শাইনেসটা ওর আছে, আর কোয়েশ্চেনিং ছিল না, অর্থাৎ কোনোদিন প্রশ্ন করতো না। তো এই প্রশ্ন করানোর জন্য ওকে সব সময় আমি কন্টিনিউয়াসলি ওকে বলে যেতাম। অর্থাৎ 3টে টেকনিক যদি আমরা ফলো করি তাহলে এই কোয়েশ্চেনিং কিন্তু আমরা চেষ্টা করলে 3 থেকে 4 মাসের মধ্যে ওদের মধ্যে নিয়ে আসতে পারবো, কিন্তু সেটা রেগুলার প্র্যাকটিস হতে হবে। তো ফার্স্ট যেটা বলবো সেটা হলো ইমিটেশন। অর্থাৎ এই ধরনের বাচ্চারা, স্পিচ ল্যাঙ্গুয়েজ থেরাপি যাদের করতে হয় বা স্পেশাল নিডস বাচ্চারা, ওরা ইমিটেশনটা করতে পারে। এবার ইমিটেট বলতে আমি যা বলবো উল্টো দিক থেকে সে সেটাই বলবে। যেমন আমি যদি একটা উদাহরণ দিয়ে বলি যে আমরা ছোট বাচ্চাকে একটা প্রশ্ন করলাম, বা আমার ছেলেই যখন ছোট ছিল আমি প্রশ্ন করতাম, ঋদ্ধিত তুমি কি করছো? ও সেটা বলবে, ঋদ্ধিত তুমি কি করছো। অর্থাৎ এই ল্যাঙ্গুয়েজটার সাথে সে আগে পরিচিত হোক। মা তুমি কি খাচ্ছ, অর্থাৎ মা বলবে, অর্থাৎ আমি বলবো আমার ছেলেকে যে তুমি এ কথাটা বলো। আমি যে বললাম মা তুমি কি খাচ্ছ, ও সেটা বলবে মা তুমি কি খাচ্ছ। বাবা তুমি টিভি দেখছো, অর্থাৎ বাবা তুমি টিভি দেখছো কথাটা ও বলবে। আমি যে লাইনটা বললাম সেই লাইনটাও রিপিট করবে। অর্থাৎ এটাতে ফার্স্টে যে আমাদেরকে শেখাতে হবে যে এটা একটা লাইন, এই ল্যাঙ্গুয়েজটা তোমাকে জানতে হবে। মানে বুঝুক না বুঝুক, আগে জিনিসটাকে মুখস্থ করতে হবে, মেমোরাইজ করাতে হবে, তাহলে কিন্তু সেই বাচ্চাটিও সেই একই কথা বলবে। এবং এমন জিনিস আমরা চুজ করব যাতে তার মধ্যে ওর সারা দিনের প্রোগ্রামটা, ওর চেনা জানা ওয়ার্ডটা যেন থাকে। অর্থাৎ সে প্রতিদিন যা করছে, সে খাচ্ছে, খেলছে, ঘুমোচ্ছে বা টিভি দেখছে, যেগুলো ও সারাদিন করে সেই ওয়ার্ডগুলো তার মধ্যে থাকবে, তা নাহলে তো মজা পাবে না। তা এটা হলো প্রথম স্টেপ। সেকেন্ড স্টেপ সেটা হলো প্রয়োগ, অর্থাৎ অ্যাপ্লিকেশন। যেটা সে শিখলো ফার্স্ট স্টেপে, যেটা সে শিখলো, এই যে কথাটা যে মা তুমি কি করছো বা ঋদ্ধিত তুমি কেমন আছো, এই কথাটা, এই লাইনটা সে শিখেছে, কিন্তু কোথায় এই কোয়েশ্চেনটা করতে হয় সেটা সে জানে না। তার মানে এবার সেটাকে প্রয়োগ করতে হবে। অর্থাৎ
আমি ছেলেকে জিজ্ঞাসা করবো, ঋদ্ধি তুমি কি করছো? তার উত্তরে বাচ্চাটা আনসার দেবে, কারণ বাচ্চা আনসার দিতে পারে। সে বলবে হয়তো যে আমি খেলছি, সে কিন্তু এটা বলবেন না যে ঋদ্ধিত খেলছে, আমি খেলছি বা ঋদ্ধিত খেলছে, এরকমই তো সে উত্তর দেবে। এবার সঙ্গে সঙ্গে যে উত্তরটা যেই দিল, এবার তাকে বলুন যে তুমি আমাকে প্রশ্ন করো, শুধু ওকে এটা শেখান যে মা তুমি কি করছো, এই প্রশ্নটা তুমি আমাকে করো। তুমি তারপরে তার মানে কি, যে আগের দিন বা তুমি একটু আগে যে লাইনটা শিখেছো, দ্বিতীয় লাইন, অর্থাৎ আপনি যেখানে এটা মুখস্থ করিয়েছেন যে প্রথম লাইন ঋদ্ধিত তুমি কি করছো, আপনি জিজ্ঞাসা করলেন, ও উত্তর দিল। এবার তাকে বলো যে তুমি দ্বিতীয় লাইনটা আমায় বলো, মা তুমি কি করছো, আপনি উত্তর দিন আপনি কি করছেন। এভাবে বাবার কাছে নিয়ে যান, বাবা তুমি কি করছো, বাবা তুমি টিভি দেখছো, বাবা উত্তর দেবে। এবার সঙ্গে সঙ্গে ও যাতে প্রশ্নটা করে, অর্থাৎ কোয়েশ্চেন এবং আনসার, যে লাইনগুলো ও মুখস্থ করেছিল সেই লাইনগুলোকে অ্যাপ্লাই করুন যার কাছে, তার কাছে গিয়ে। এইভাবে প্রত্যেকটা জায়গায়, অর্থাৎ একই জায়গায় সেন্টেন্সগুলো যেমন ও মুখস্থ করবে এবং সেটাকে প্রয়োগ করান। প্রতিদিন একই প্রশ্ন করান, ঋদ্ধিত তুমি কি করছো, মা তুমি কি করছো, বাবা তুমি টিভি দেখছো। এভাবে 5টা সেন্টেন্স, 1 সপ্তাহ টাইম নিন, প্রতিদিন একই সময়ে একই জায়গায় সেটাকে অ্যাপ্লাই করা। এটা কিন্তু ম্যাজিক্যালি কাজ করে এবং ওই 5টা সেন্টেন্স শিখে গেল যে কোথায় পুট করতে হবে, এবং সেই অনুযায়ী আর পরের দিন আপনি ঋদ্ধিতের জায়গায় আরেকজন কাকিমাকে বসিয়ে দিন যে কাকিমা তুমি কি করছো, অন্য আরেকজনের কাছে। তাহলে ও বুঝলো যে এই পার্সন টু পার্সন শুধু এই ওয়ার্ডটা চেঞ্জ করলেই আমি কোয়েশ্চেনটা করতে পারবো এবং সেটাতেও ইন্টারেস্ট পাবে। থার্ড হলো যে একই জায়গায় বাইরে নিয়ে গিয়ে, প্রত্যেকটা বাচ্চাকেই আমরা তো বিকেলবেলা ঘুরতে নিয়ে যাই বা কোথাও, এটা আপনাদের হ্যাবিট করতে হবে যে প্রতিদিন আমরা যেখানেই ঘোরাতে নিয়ে যাই না কেন, একটা পার্টিকুলার জায়গা থাকবে যেখানে আমি তাকে নিয়ে যাব প্রতিদিন। যেমন ধরুন পার্কে নিয়ে যাওয়া হলো বাচ্চাকে, সেই বাচ্চাকে গিয়ে সেখানে তাকে স্লিপ দেখানো হলো, দোলনা দেখানো হলো। স্বাভাবিক বাচ্চা ছুটে সেখানে যেতে চাইবে, আপনি যেতে দেবেন না, বলবেন যে ওটা কি, এটা হলো প্রশ্ন। ওকে বলতে বলুন যে ও বলবে ওটা কি, যেই বললো ছেড়ে দিন, স্লিপে চলে গেল। পরের দিন বা তারপরে আবার হয়তো দোলনায় যেতে যাচ্ছে, আবার বলুন, ওকে ধরে জিজ্ঞেস করুন মা আমি যাব, ও বলবে মা আমি যাব। যদি কথাটা বলে তবেই দোলনায় চড়তে দিন, ও বলবে দোলনায় যাওয়াটা তোর কাছে দরকার। প্রতিদিন শেখান মা আমি যাব। এবারে পরে ও কিছু একটা খাওয়ার দিন, ধরুন একটা ক্যাডবেরি, ওকে দেওয়ার আগে ওটার সাথে রিলেট করে বলুন মা আমি খাবো। ওয়ার্ডটা, লেটারটা শেখান, সেন্টেন্সটা শেখান, নিয়ে সেই জায়গাতে ফেলুন। অর্থাৎ সেইটার লোভে ওই যে পার্কে যেতে হবে প্রতিদিন একই জায়গায়, আপনি আজকে বাস দেখিয়ে বলবেন, কালকে দোকান দেখিয়ে বলবেন, তারপরে পার্ক দেখিয়ে বলবেন, ও কিন্তু নিতে পারবে না। একই জায়গায় নিয়ে যেতে হবে, একই জিনিস শেখাতে হবে 1 সপ্তাহ কন্টিনিউয়াসলি। তাহলে দেখতে পাবেন যে পরের সপ্তাহে যখন আপনি আরও 3টে সেন্টেন্স শেখাচ্ছেন, ও কিন্তু আরও ম্যাজিক্যালি কাজ করছে, অনেক তাড়াতাড়ি সেটাকেও কাজ করতে পারবে। আমাদের যেটা দরকার সেটা হলো ধৈর্য। প্রচুর ধৈর্য নিয়ে আমাদের মায়েদের অপেক্ষা করতে হবে, কারণ ওরা যদি 2টো কোয়েশ্চেন করে সেটাই তো আমাদের লাভ, সেটাই আমরা এনজয় করব, সেটাই আমাদের পুরস্কার। তো পুরস্কারটা পেতে গেলে তো ধৈর্য ধরতে হবে, সেটাই করুন বন্ধুরা। আমি এভাবে ফল পেয়েছি। আজকে আমার ছেলে এত প্রশ্ন করে, মাঝে মধ্যে আমি বিরক্ত হই যে এবার তুই মুখটা একটু বন্ধ করবি। কিন্তু তখন মনে হয় সত্যি আজকে এই দিনটার জন্যই তো ওই সময় অত ছোট বয়সে তো প্রচুর করেছিলাম, যখন যেখানে লোকজন কিছু মানামানি করিনি, যখন যেখানে গেছি প্রতিটা মুহূর্তে ওইটাই করেছি। তো আজকে এক সময় বিরক্ত হই ঠিকই, যে প্রচণ্ড কথা বলে, কিন্তু এটাই তো আমরা চাই প্রত্যেকটা বাচ্চার ক্ষেত্রেই সেটা হোক, প্রত্যেকটা বাচ্চা সুস্থ থাক, ভালো থাক এবং মেইন স্ট্রিমে ফিরে আসুক। আমাদের মায়েদের এটাই ইচ্ছা, এটাই চাহিদা। আরও পরবর্তীকালে আরও অনেক সমস্যা নিয়ে আসবো। আপনাদের যাদের মনে হবে যে কোনো সমস্যার আমি কিছু ভিডিও দিতে পারবো,
অথবা আপনাদের সমস্যার ঘরোয়া সমাধান কিছু প্রয়োজন, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। আমি নিশ্চয়ই চেষ্টা করব আমার এক্সপিরিয়েন্স দিয়ে সেটাকে সুরাহা করতে বা কিছু টিপস দিতে। নিশ্চয়ই আমরা এগিয়ে যাব। আমরা প্রত্যেকে একই সাথে আছি, একই মায়েরা আমরা আমাদের বাচ্চাদের নিয়ে নিশ্চয়ই মেইনস্ট্রিমে ফিরে আসতে পারব। ভালো থাকবেন প্রত্যেকে, সুস্থ থাকবেন সবাই। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর অবশ্যই কি করতে হবে, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।